হাই গাইজ, জয় বাবা লোকনাথ 5529 চ্যানেল থেকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো তোমরা, আমরা সুন্দরবনের একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেইটা এর পার্ট 2। ওটা হলো লঞ্চে থাকাকালীন লঞ্চ থেকে যা যা দৃশ্য দেখেছিলাম তার ভিডিও করেছিলাম। এটা লঞ্চের থেকে নামিয়ে যে সাইট সিনগুলো দেখেছে সেগুলো। এটা হ্যাভেলটনের বাংলো। প্রথমে আমাদের হ্যাভেলটনের বাংলোই নামিয়েছিল। দেখো হ্যাভেলটনের বাংলো, ওটা গোসবা বলে একটা জায়গাতে। দেখো গোসবা বাজার। এটা এই ফলটা দেখো তোমরা, এই ফলটা কি তোমরা চেনো? কমেন্ট করে জানাও কী ফল এটা। আমি ফার্স্ট টাইম দেখলাম এই ফলটার নাম, আমি শুনে নিয়েছি ওনাদের থেকে। তোমরাও কমেন্ট করে জানাও ওটা কী ফল তোমরা যদি জেনে থাকো। আর সত্যি কথা, আমরা ভিডিও খুব কম ছাড়ি, আর ভিডিও কেমন ছাড়তে হয় সেটাও জানি না। যদি আমাদের ভিডিও ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে আমাদের ভালো লাগবে। দেখো তোমাদের দেখেই শিখেছি। এরপরেই চলে এলাম রবি ঠাকুরের বাংলোতে। হ্যাভেলটনের বাংলোটা দেখালাম তোমাদেরকে, দেখেছো। হ্যাভেলটনের বাংলোটা মডিফিকেশানটা অতটাও বেটার নয়, শুধু হ্যাভেলটন বাংলো কিনে রেখে গিয়েছে, সেইটাই তালাচাবি দেওয়া আছে। সেই বাংলোর বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম, আমরা যতটা দেখেছি ততটাই তোমাদের দেখালাম। এবার আমরা রবি ঠাকুরের বাংলোয় চলে এসেছি। রবি ঠাকুরের বাংলোর সামনেটা একটা গার্ডেন মতো করা আছে, পার্ক মতো। দেখো প্রচুর ভিড় হয়েছিল এখানে। রবি ঠাকুরের বাংলোতে অসাধারণ। দেখো আদিবাসীদের যে বাজনা বাজাচ্ছে, গান করছে, সেইগুলোরও স্মৃতিচারণ মতো একটা করে রেখেছে পার্কটাতে। আর রবি ঠাকুরের বাংলোর ভিতরে যে পার্ক আছে, সেই পার্কে অনেক খেলনা আছে বাচ্চাদের চড়ার জন্য। তোমাদের সোনাও একটু চড়ে নিচ্ছে ঘোড়া, দেখো। এরপরেই রবি ঠাকুরের পাশে গিয়ে সোনা কাঁদছে। কেন বলো তো কাঁদছে? সবাই রবি ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছে, ও বলছে কে এই দাদুটা, কে বলে কাঁদছে। দেখো আমরা এরপরেই চলে গেলাম পাখিরালয় বলে একটা জায়গায়। সেখানে ওইটা একটা হোটেল, আপনজন বলে। হোটেলটা খুব সুন্দর দেখতে, তাই ভিডিওতে একটু নিয়েছিলাম, ক্যাপচার করেছিলাম। দেখো পাখিরালয়ের বাজারটা দেখো। এখানে প্রচুর এই খেলনা এইসব বিক্রি হচ্ছে, বাঘ, সিংহ, হরিণ এইসব বিক্রি হচ্ছে। এখানটা বাজার। এই বাজার থেকেই আমরা শোনার জন্য বাঘ, হরিণ আমাদের বাড়ির বাচ্চাদের জন্য। আর জানো তো সুন্দরবন মানেই মধু, দেখতে পেয়েছো তো তোমরা মধুগুলো। মধু তো সুন্দরবন মানেই মধু, তাই আমরা মধুও কিনেছি অনেকটা। আর সুন্দরবনে গিয়েছি, আর মাছের ভিডিও, কাঁকড়ার ভিডিও করবো না, এটা কি হতে পারে? দেখো ওখানে গিয়ে এই মাছগুলো দেখতে পেয়েছিলাম। এটা দেখো পমফ্রেট মাছের মতো দেখতে, কিন্তু পমফ্রেট মাছ নয়। আর আমি জানিও না, আর ওখানে কেউ দাঁড়িয়েও ছিল না যে তাকে জিজ্ঞাসা করবো এটা কী মাছ, কিন্তু তবু ভিডিওটা করে নিলাম। দেখো কাঁকড়াগুলো, সমুদ্র কাঁকড়া, কি সুন্দর দেখতে, কত মাছ দেখো তোমরা। দেখো তোমাদের সোনা একটা বাঘের সাথে একটা ছবি তুলে নিল। দেখো বাঘের সাথে, দেখো না বাঘের মুখে হাত দিচ্ছে আবার, দেখেছো সোনার কত সাহস। হ্যাঁ, ওটা না মিছিমিছির বাঘ, তাই ও ভয় পাচ্ছে না, ও বুঝে গিয়েছে। ওকে আমি বলছি মানু বাঘকে চুম দাও, দেখেছো তোমাদের সোনা বাঘকে একটা চুমও দিয়ে দিল। তোমাদের সোনা কিন্তু খুবই পাকা। এরপরেই চলে এলাম আদিবাসীদের নাচ নিয়ে। দেখো আদিবাসীদের নাচ অসাধারণ। আর আদিবাসীদের দেখো কত ছোটো একটা মেয়ে মায়ের সাথে এসেছে, মায়ের সাথে ওই নাচতে গিয়েছে এই বয়সে। দেখো আদিবাসীদের গানগুলো খুব সুন্দর, আর নাচটা তো আরোই সুন্দর নাচগুলো। আদিবাসীরা খুব টাকাটা করছিল ওদের সাথে নাচার জন্য, কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি। আর তোমাদের সোনা তো থাকে সাথে, সোনা খুবই দুষ্টুমি করছিল, সোনা যাবে না বলছিল, তাই যাওয়া হয়নি। ভিডিওটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে। আমরা যা যা দেখেছি সুন্দরবনে গিয়ে লঞ্চ থেকে তোমাদেরকে দেখিয়েছি। এবার লঞ্চ থেকে নেমে যে সাইট সিনগুলো আমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট করো। দেখো এরপরেই আমরা চলে গিয়েছিলাম সুন্দরবনের একটা চিড়িয়াখানায়। দেখো চিড়িয়াখানায় বাঘটা দেখো তোমরা। আর সুন্দরবনে গেলে বাঘ দেখা মানে ভাগ্যের ব্যাপার। সেটা কোথা থেকে বলো তো? লঞ্চ থেকে সরাসরি বনের ভিতরে বাঘ দেখাটা ভাগ্যের ব্যাপার, সেটা আমরা দেখেছিলাম। বাঘ আর হরিণও দেখেছি। এইটা হলো একটা চিড়িয়াখানার ভিতরে যে বাঘ থাকে, সেটা খাঁচার ভিতরে বাঘবন্দি করা আছে, তো দেখানোর জন্যই না, এটাও আমরা দেখেছি। দেখো ওই চিড়িয়াখানার সামনেটা একটা পার্ক মতো আছে, এখানেও সেই পার্কেরও একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক খেলনাও আছে, স্লিপ আছে, দোলনা আছে। তোমাদের শোনার সমস্ত কিছু চড়েই মজা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুরের কাছে দোলনা আছে। সোনা গল্প করছে, কারণ সোনাও গিয়েছিল, তাই জানে, ও একটু গল্প করে দিচ্ছে তোমাদেরকে। দেখো সোনা দৌড়চ্ছে, পিছন থেকে আমি একটু ভিডিও করছিলাম সোনার। সোনার দৌড়ো হাট, ওর এইগুলো ছাড়া আর কিছুই জানে না ও, এতই দুষ্টু হয়েছে সোনা। এবার দেখে নাও একটা কুমির, কুমিরের দেখা পেয়ে গেলাম। কুমির দেখেছো?
আমরা কিন্তু সমুদ্র থেকে কুমিরটাও দেখেছিলাম, লঞ্চ থেকে কুমিরও আসছিল, একটা শুয়েছিল দেখেছিলাম। দেখো আরেকটাও বাঘ আছে ওই চিড়িয়াখানায়। এরপরেই আমরা চলে গিয়েছিলাম একটা লোকনাথ মন্দিরে। তোমরা সবাই জানো আমাদের চ্যানেলটার নাম জয় বাবা লোকনাথ, আর সত্যি জয় বাবা লোকনাথ আমাদের সহায় আছে, সব ঠাকুরই আমাদের সহায় থাকে আর সব ঠাকুরকেই আমরা খুব ভালোবাসি, কিন্তু লোকনাথ বাবার প্রতি একটা আলাদাই আমাদের আকর্ষণ। দেখো একটা পাঠশালা, মাটির পাঠশালা, যেগুলো সব বইয়ে পড়েছি সব ওখানে গিয়েই দেখতে পাচ্ছি, সুন্দরবনে গিয়ে। এখানে যেগুলো দেখতে পাইনি, কখনো দেখার সুযোগও হয়নি। দেখো আমাদের লঞ্চে যারা গিয়েছিল তারা একটু লোকনাথ বাবার মন্দিরে একটু নাচ গানাও করে নিল। লোকনাথ বাবার মন্দিরে আমরা একটু পুজোও দিয়েছিলাম। দেখো আমাদের লঞ্চের মানুষরা খুবই আনন্দ করছিল, লঞ্চে যাদের সাথে গিয়েছিলাম তারা খুবই ভালো মানুষ। দেখো ওখানকার একটু প্রাকৃতিক যে দৃশ্য সে তারও একটু ভিডিও করে নিলাম, যে কত সোনালি ফসল হয়েছে। দেখো তোমরা মাঠ বয় মাঠ, সোনালি ফসল আর ফসল। এরপরে আমরা রাতে চলে গেলাম লঞ্চে স্টে করতে। লঞ্চেরও একটু ভিডিওটা রাতের সুন্দরবনটা একটু দেখিয়ে দিলাম, সমুদ্রটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো রাতেও লঞ্চের যে দৃশ্যটা সুন্দরবনের কত সুন্দর হয়। বাই, ভিডিওটা ভালো লাগলে তোমরা শেষ পর্যন্ত দেখো। বাই।